জিনের বিষয়টা পুরাটাই মনে করেন যারা ম্যাক্সিমাম এগুলো সম্পূর্ণ বন্ডামি ছাড়া আর কিছু। যারা আমার নামে মিথ্যা প্রতিবেদনটি মজায় মজায় দেখেছেন, সে আমাকেই না, সে বিভিন্ন মেয়েদেরকে এরকম প্রস্তাব দিয়ে থাকে, আমাকে নিয়ে ট্রল করেছেন। ত্রাণের লক্ষ লক্ষ টাকা আসলেও মাত্র 1 লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেছেন। জনসম্মুখে ইসলামী চিন্তাবিদ হলেও বাস্তবে একাধিক নারী নিয়েও ঘুরতে দেখা যায় তাকে। তাদেরকে বলছি, আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ইমানে চেতনা থেকে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। তা না হলে কাল কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের দরবারে আপনাদেরকে দাঁড়াতে হবে। কেননা এই প্রতিবেদনে আমার স্ত্রীকে বানানো হয়েছে পরনারী এবং আমাকে অপবাদ দেওয়া হয়েছে মিথ্যা জেএমবি সদস্যের, এবং আরো অপবাদ দেওয়া হয়েছে আমি নাকি টানের টাকা দিয়ে কিনেছি গাড়ি, এবং আরো অপবাদ দেওয়া হয়েছে আমি নাকি জিন তাড়ানোর নামে জিন নামাই। উক্ত সমস্ত অভিযোগের দালিলিক জবাব দেখতে অবশ্যই সত্য উন্মোচন করতে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটি কথার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দর্শক, এক জায়গাতেই সব রোগের সমাধান। ক্যান্সার থেকে শুরু করে পিত্তের পাথর, জ্বর, মাথা ব্যথা সহ এমন কোনো রোগ নেই যার চিকিৎসা এখানে হয় না। ফলে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের পাশাপাশি প্রেমে ব্যর্থ, সংসারে অশান্তি কিংবা জিনে আচর সবকিছুরই চিকিৎসা করা হয়। তারা কিসের ভিত্তিতে আমাকে অভিযোগগুলো করলো? কবে, কোন দিন, কোন জায়গাতে, ইউটিউবে, ভিডিওতে, মাহফিলে, খুতবাতে, কোন জায়গাতে আমি এই চিকিৎসার কথাগুলো বলেছি? প্রমাণ করতে পারবেন? নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো মায়ের পুত্র নেই যে এই কথা প্রমাণ করতে পারবেন। যদি প্রমাণ দিতে পারেন আমি আর কখনো রুকিয়া আর শারিয়ার চিকিৎসা করব না ইনশাআল্লাহ। তিনি এই সমস্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য তার বাড়িতেই তৈরি করে রেখেছেন জিনের আড্ডা। তার আয়ত্তে থাকা এই সব জিন দিয়ে তিনি মানুষের চিকিৎসা করে থাকেন। দোয়া কালাম আর গায়ে গতরে প্রায় 1 ঘন্টা টানাটানির পর মীর মোয়াজ্জেম হোসাইন কোনোভাবেই তার আয়ত্তে থাকা একটি জিনকেও নামিয়ে আনতে পারলেন না। আমার শত শত ভিডিও বক্তব্য রয়েছে। আমাদের আকীদা হলো কোরআন কারিমে সেই আকীদা, ওয়ামিনাল জিন্নি মা ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম ছাড়া এই মওজুদা কাউকে দেওয়া হয় নাই। আমার কোনো ভিডিওতে জিন্না মানার কথাগুলো আমি কখনোই বলি নাই। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। কেননা আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কথা বলবো রুকিয়া শারিয়া করা সুন্নাত। আর জিন পোষণ করে, জিনকে লালন পালন করে, জিনদের সাহায্য নিয়ে যারা চিকিৎসা করবে সম্পূর্ণ এটা শিরক। সুতরাং এইরকম আকীদাই আমরা পোষণ করি না, কারণ এটা আমাদের দেশে শিরক, যা আমরা একাধিক ভিডিওতে, একাধিক খুতবাতে এই কথাগুলো আমরা একাধিকবার বলেছি। এছাড়াও এই প্রতিবেদনটিতে অন্যের ঝাড়ফুঁক করার ভিডিও আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে, যেখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে বেগানা নারী, যা সুস্পষ্ট শরিয়ার লঙ্ঘন। ইসলাম কখনো এটা সমর্থন করে না। তাই আসুন আমরা মূল ভিডিওটি দেখি। কুফরি করছে, কুফরি করছে। ও আচ্ছা আচ্ছা, কবিরাজ কুফরি করছে, কুফরি করছে। ও আচ্ছা আচ্ছা, কবিরাজ। মাথা ব্যথা থেকে ক্যান্সার, সব রোগেরই চিকিৎসা মেলে তার কাছে। আসুন এবার কথা বলি সেই ছদ্মনামধারী মহিলার ব্যাপারে। 10,000 20,000 এরকম করে উনি আমার টাকা নিয়েছেন। প্রায় 1 লাখের মতো হয়ে গেছে আমার টাকা। আমাকেই না, সে বিভিন্ন মেয়েদেরকে এরকম প্রস্তাব দিয়ে থাকেন। এই ছদ্মনামধারী মহিলা কখনো এই অভিযোগ প্রমাণ করতে পারবে? পারবে না। আমি তো তাকে চিনি না। আর এখানে কি কোনো সিনেমা বা নাটক মঞ্চস্থ করা হচ্ছে যে ছদ্মনাম ব্যবহার করা হবে? যদি সে ভুক্তভোগী হয়ে থাকে, সে তার প্রকৃত নাম কেন ব্যবহার করলো না? এতে প্রমাণিত হয় এই ভিডিওটি ফেক। আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিওটি করা হয়েছে, যা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র, নেক্কারজনক ষড়যন্ত্র চলছে। আমি এটা তীব্র প্রতিবাদ করলাম। এর বিপরীতে কোনো ছদ্মবেশী নয়, কোনো ছদ্মনামে নয়, আসল রোগী যারা আমার কাছ থেকে রুকিয়া শারিয়া করে এবং আমার তত্ত্বাবধানে থেকে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা সম্পূর্ণ সুস্থ হয়েছে। আসুন এইরকম অনেক সুস্থ রোগীদের মধ্য থেকে কিছু রোগীদের কথা আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। আমি একজন ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত রোগী ছিলাম। আলহামদুলিল্লাহ মীর মোয়াজ্জেম হোসেন সাইফি হুজুরের কাছ থেকে দীর্ঘ 1 বছরের ট্রিটমেন্টে এখন আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি। আমি কিছুদিন আগে ওনার একটা ভিডিও দেখছি, ভিডিও প্রচার হয়েছে। তো ওনার নামে যে একটা মহিলা মিথ্যা কথা বলছে যে উনি টাকা খায়, উনি ওনার ট্রিটমেন্ট ভালো না। আমি মহিলার তীব্র নিন্দা করলাম যে ওই মহিলাটা অনেক মিথ্যা কথা বলছে, যার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি দীর্ঘ 1 বছর টানা ট্রিটমেন্ট হয়েছে। আমাকে এত পাওয়ারের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে আমার জীবনটাই লাস্টে আমি বেঁচে থাকা কষ্ট ছিল।
তো আল্লাহর রহমতে মীর মজিম হোসেন সাইফি হুজুরের কাছে এত ভালো ট্রিটমেন্ট পাইছি, কখনো ওনার কোনো খারাপ সাইড আমি দেখি নাই। উনি টাকা খায়, উনি মানে পর্দা মেনটেন করে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল কথা। উনি টোটালি যত রোগী যাক, উনি টোটালি অনেক সুন্দর ব্যবহার করে, অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট করে এবং পর্দা মেনটেন করায়। আমি আমার মেয়ে নিয়ে খুব অসুস্থ ছিলাম। আমার মেয়েকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে আমার মেয়ে সংসারে সাত মাস ভালো থাকে। তারপরের থেকে মেয়ে উতাল পাতাল শুরু হয়। আমি অনলাইনে ঘুরতে ঘুরতে তারপরে খুঁজতে খুঁজতে দেখি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি। তখন তার নাম্বারে আমি ফোন দিই। সে তখন মাহফিলে থাকে। আমি অনেক কান্নাকাটি করি, কইকে বোন মা আমি তো তখন করি, অনেক অনুরোধ করি, আমি তো এখন পঞ্চগড় আছি, তাহলে আমি মাহফিল আছি, আমি রমজান মাসে পারবো। তখন আমি তার সাথে দেখা করি। দেখা করার পরে তার কাছে মেয়েটা নিয়ে যাই। মেয়েটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তার না খায় দান করুক। আমি এমন জায়গায়, আমি যেমন কাছে আল্লাহর কাছে আমি পাইছিলাম ঠিক সেভাবে, যে সে যেভাবে মানে কোরআনেরই দিয়ে যেভাবে, যে আমার হাজব্যান্ড যেভাবে বলছে যে সৌদি আরবে এভাবে এভাবে রাখি, এরা এভাবে করে, ঠিক সেভাবে। তার ভিতরে কোনো শিরিক নাই, বিদাত নাই, পর্দাশীল। আমাকে বলছে যে পর্দা ছাড়া আমি করবো না, আমি সেভাবে গেছি। আর তার এখানে যে একটা জিনিস দেখলাম, যে সম্পূর্ণ ইসলামিক কোরআন সুন্নাহ বিধায়ক এবং পর্দাভাবে সে চিকিৎসা করছে। এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো। দর্শক, জিনের এমন ভেলকিবাজি দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেটে ভরেছেন গাজীপুর টঙ্গীর দত্তপাড়ার মাওলানা মীর মোয়াজ্জেম হোসেন সাইফি ওরফে জারমিন। এর জবাব রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি থেকে সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে হাদিসটি, যে হাদিসটি সকল কিতাবে বিদ্যমান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আন এক বস্তিবাসীর এক ব্যক্তিকে তিনি ঝাড়ফুঁকের বিনিময়ে 30টি ছাগল গ্রহণ করেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30টি ছাগলের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এক ভাগ নির্ধারণ করেছিলেন। এ থেকে প্রমাণিত হয় যে 30টি ছাগলের বর্তমান মূল্যের সাথে যদি আমরা মূল্যায়ন করি তাহলে সম্পূর্ণ এটার বৈধতা রয়েছে। এছাড়া ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কিতাবুল ওমের মধ্যে রুকিয়া শারিয়া করে 13 পৃষ্ঠাব্যাপী তিনি আলোচনা করেছেন। সাহাবী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন এবং ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তারা রুকিয়া আর শারিয়া করে তার থেকে বিনিময় গ্রহণ করতেন। এছাড়া ইমাম বুখারী তারিখুল কাবিরের মধ্যে মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্নি, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন সবথেকে উত্তম রিজিক হলো কোরআন থেকে তালিম করা, কোরআনের বিনিময় নেওয়া এবং কোরআন থেকে রুকিয়া করা। সুতরাং এটা করা সম্পূর্ণ হালাল। সুতরাং কোনো জিনিসকে হারাম করতে গেলে আসলু শাই আল ইবাহা, সেটার জন্য দলিল থাকা দরকার আছে। যেহেতু দলিল স্পষ্ট রয়েছে রুকিয়া আর শারিয়া করে তার থেকে বিনিময় গ্রহণ করা জায়েজ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাফে আবু সাইবার মধ্যে উল্লেখ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ছাগল এবং ভেড়ার বিনিময়ে আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মা বলে এক বাচ্চাকে ফুঁক দিয়ে তিনি 2টা ভেড়া হাদিয়া হিসেবে নিয়েছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈ, তাবেঈ এবং সম্মানিত ইমামগণের ফতোয়ার ভিত্তিতে রুকিয়া শারিয়া করে ডিমান্ড করে চুক্তি করেও তাদের কাছ থেকে টাকা নেওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ। আর এই জন্য আমরা এই কাজগুলো করে থাকি, যা কখনোই কেউ প্রশ্ন তুলতে পারবে না, এটা প্রশ্নবিদ্ধ হতেও পারে না, শরীয়তের আলোকে সম্পূর্ণ বৈধ। এটাই মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতোয়া। আমি কেন রোগীদের কাছ থেকে 8-10 হাজার টাকা নেই? আসলে এখানে একটু গ্যাপ রয়ে গেছে। আমরা প্রতি সেশনে রোগীদের কাছ থেকে 8,000 বা 10,000 টাকা নেই না। আমরা প্রথম সেশনটি 8,000 টাকা নেই। একটি সুন্দর উদাহরণ দিলে বুঝতে পারবেন। একই ডিগ্রিধারী ডাক্তার 3 জন 3 রকম ভিজিট নিয়ে থাকেন, অবশ্যই অভিজ্ঞতার আলোকে। আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। আর আমরা এমনও দেখা গেছে অনেক রোগীরা অপারগতার কারণে আমাদের কাছে আসে, বলে আমরা তাদের জন্য ফ্রি রুকিয়া করি। তো সুতরাং আমাদের জন্য রুকিয়ার হাদিয়ার বিষয়গুলো সামনে আসলেও আমরা যে রোগীদেরকে ফ্রি রুকিয়া করেছি এই বিষয়টাকে তুলে ধরা হয়নি, যা স্পষ্ট আমার উপর জুলুম এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে। জনসম্মুখে ইসলামী চিন্তাবিদ হলেও বাস্তবে একাধিক নারী নিয়েও ঘুরতে দেখা যায় তাকে।
আপনারা দেখলেন আমি একজন মহিলা নিয়ে হেঁটে যাচ্ছি, আর তিনি আমার স্ত্রী। পেছন দিক থেকে তারা ভিডিও করে নিল আর বলল যে আমি একাধিক নারী নিয়ে ঘুরছি। আসলে যারা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তারাই এই সব নেক্কারজনক কাজ করতে পারে। অন্তত ইসলাম এতটুকু আলেমুল আমাদের শিক্ষা দিয়েছে যে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী যেও না। একজন আলেম একজন বেগানা নারী নিয়ে হেঁটে যাবে, এটা কখনো কোশ্চিনকালও বিশ্বাস করা যায় না, কারণ ইসলাম কোনো আলেমকে এই ধরনের জিনিস শিক্ষা দেয় না। আর এখানে বড় আফসোসের বিষয় হলো যে এখানে হলুদ মিডিয়ার সাংবাদিকতা করে আমার স্ত্রীকে নিয়ে আমি হেঁটে যাচ্ছি আর তাকে বাড়িয়ে দেওয়া হলো একাধিক নারী। আমি ব্যক্তিগতভাবে বহু ওয়াজ মাহফিলের মঞ্চে আমি পর্দার ব্যাপারে অনেক শানিত, ধারালো এবং যৌক্তিক যুক্তিগুলো খণ্ডন করি, আর আমার মতো ব্যক্তির পক্ষে একজন পরনারী নিয়ে হেঁটে যাব এই কথাটা আপনারা বিশ্বাস করলেন কি করে? এটাই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। কারণ যদি আপনি আমার উপরে এই ব্যাপারে মিথ্যা তহমত দেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞাসার সম্মুখীন আপনি হবেন। সেই দিন কি জবাব দিবেন আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির সদস্য এই সাইফি পবিত্র আশুরার আগের রাতে হোসেনি দালানে হামলার সাথে জড়িত থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হন। ওয়াল্লাহি জঙ্গিবাদের সাথে আল্লাহর কসম আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই। এই মিথ্যা তহমত আমার প্রতি দেওয়া হয়েছে। কেননা আমরা যারা সালাফি মানহাজ অনুসরণ করে চলি, আমরা সবসময় বলে এসেছি যারা সন্ত্রাসী করে মানুষকে হত্যা করে, আমার কোরআন আমাকে শিখিয়েছে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করে। সুতরাং জঙ্গিবাদী আদর্শ আমরা কখনো লালন করি না। এবং 2014 সালে আমি জঙ্গিবাদের বিরুদ্ধে এই বইটি লিখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিবাদ ও বোমা সন্ত্রাসী করে মানুষ হত্যার পরিণাম, এবং এতে প্রমাণিত হয় এই সমস্ত আদর্শ আমি লালন করি না। এটা আমার উপর সম্পূর্ণ চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মিথ্যা তহমত ছাড়া অন্য কিছুই না। আহলে হাদিস সালাফিরাই সব থেকে বেশি জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্যতে, লেখনীতে সব থেকে কঠোর, এবং মূলধারার কোনো আলেমগণই এইরকম শৃঙ্খলপূর্ণ সন্ত্রাসী হামলার কখনো সমর্থন করতে পারে না। আর এর সাথে আমার কোনো রকমের সম্পর্ক নেই, এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। কেউ এটা কখনো প্রমাণ করতে পারবে না। 2015 সালে আমাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করার পরে মাননীয় বিজ্ঞ আদালত আমার সাথে জঙ্গিবাদের কোনো রকমের সম্পৃক্ততা না থাকায় আমাকে উক্ত মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দেয়, যার অর্ডার শিটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেখানে বিজ্ঞ আদালত আমাকে জঙ্গি বলছে না, সেখানে আদালতের রায়কে অমান্য করে একদল কথিত সাংবাদিক আমাকে জঙ্গি বলে কি করে? এটা সরাসরি আদালত অবমাননার শামিল। কিসের ভিত্তিতে তারা আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিল আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ত্রাণের লক্ষ লক্ষ টাকা আসলেও মীর মোয়াজ্জেম হুসাইন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাত্র 1 লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই প্রতিবেদনে আমাকে নিয়ে এত মিথ্যাচার করা হয়েছে যা আমি নিজে দেখেই অবাক হয়ে গিয়েছি। আপনারা জানেন বন্যার ত্রাণ বিতরণ করার সময় আমি কতটা কষ্ট সহ্য করেছিলাম এবং কিভাবে ত্রাণ সেখানে দিয়েছিলাম, যার প্রমাণগুলো আমরা আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজে এখনো পর্যন্ত বিদ্যমান রেখেছি। যদি আমাদের উদ্দেশ্য থাকতো বন্যার ত্রাণগুলোকে আত্মসাৎ করার, তাহলে আমরা ফেসবুকের পেজগুলোতে এই ভিডিওগুলো রাখতাম না। 8 থেকে 9 লক্ষ টাকা উঠছে মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু মানুষকে কোনো টাকা পয়সা কিছুই দেয়নি, শুধু 50,000 করে দুজনে 1 লক্ষ টাকা দিয়েছে। তাদের দাবি অনুযায়ী আমার কাছে নাকি ত্রাণের জন্য 8,50,000 টাকা উঠেছে। এর মধ্যে 50,000 টাকা আমি দিয়েছি, আর বাকি 8 লক্ষ টাকা নাকি আত্মসাৎ করে 12,40,000 টাকায় গাড়ি ক্রয় করেছি। এটা সম্পূর্ণ একটা নির্জলা মিথ্যা কথা ছাড়া অন্য কিছুই নয়। কেননা আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি 19 জুন 2022 থেকে 7 জুলাই 2022 সাল পর্যন্ত, মোট 16 দিন। আমি এই মোট 16 দিন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। আমি এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যে অ্যাকাউন্টগুলো দিয়েছি সেই অ্যাকাউন্টের জুন জুলাই 2022-এর আমি স্টেটমেন্ট উঠিয়েছি। এই 2 মাসের স্টেটমেন্টে আমার ব্যক্তিগত লেনদেন রয়েছে। আমার ব্যক্তিগত লেনদেন সহ 2 মাসে 6 লক্ষ টাকারও লেনদেন হয়নি। তাহলে মাত্র 16 দিনে 8 লক্ষ টাকার আত্মসাতের এই প্রশ্ন কোত্থেকে আসলো? সুতরাং এই দাবিটা সম্পূর্ণ নির্লজ্জ মিথ্যাচার। আর আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলবে তাদের উপরে আল্লাহর গজব। সুস্পষ্ট মিথ্যাচার করা হয়েছে আমার বিরুদ্ধে। 12,40,000 টাকা দিয়ে গাড়ি কিনছে, প্রায় 8 লক্ষ টাকা ত্রাণের টাকা ছিল ওইখানে। আমরা পূর্বে প্রমাণ দিয়েছি যে 2 মাসে এর কাছাকাছিও লেনদেন হয়নি। তাহলে ত্রাণের 8 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করার প্রশ্নই আসে না। তাহলে প্রশ্ন হলো আমি গাড়ি ক্রয় করলাম কিভাবে? আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে গাড়ি ক্রয় বিক্রয়ের চুক্তিনামা, যেখানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে আমি গাড়িটি 10 লক্ষ টাকায় ক্রয় করেছি। তার মধ্যে আমি আমার বোনের কাছ থেকে 8,50,000 টাকা ধার নিয়েছি, যা ত্রাণের কার্যক্রমেরও পূর্বে।
এতে প্রমাণিত হয়ে গেল ত্রাণ সংক্রান্ত যতগুলো বিষয় নিয়ে আমার উপর অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সবগুলোই মিথ্যা। এবার আসুন আমরা ক্যান্সারে আক্রান্ত ড্রাইভার আমিরকে নিয়ে কিছু কথা বলি। আমির হোসেনের মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য তোলা টাকার কিছু অংশ তাকে দিলেও বাকি টাকা প্রতারক নিজের কাছেই রেখে দেন। তার জন্য যত টাকা উঠেছে সবগুলো টাকা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। আসুন ভিডিওর মাধ্যমে দেখি। আমরা এ পর্যন্ত প্রায় টোটাল 1,05,000 টাকা আজকে সহ আমির ভাইকে বুঝিয়ে দিচ্ছি। আমির ভাই আপনারা রাখেন এবং একটু গণেন, দেখেন ঠিক আছে কিনা। আজকে আমরা 55,100 টাকা দিয়ে যাচ্ছি আমির ভাইকে। আমিরের জন্য আপনারা আমাকে 1,60,000 টাকা দিয়েছিলেন, যা আমরা 2 বারে আমিরকে 1,60,000 টাকা বুঝিয়ে দিয়েছি। দেখুন, আমি একজন আলেম, বান্দার হক নষ্ট করার ভয়াবহতা সম্পর্কে আমি জানি। যেখানে আল্লাহ নবী বলেছেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, হারামখোরকে উপর করে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাই জন্য আমি কখনো এইরকম হারামের নিকটবর্তীও যেতে পারি না। এই এলেম, এই তাকওয়াটা আমার মধ্যে রয়েছে, কেননা আমাকে মহান রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আল্লাহ তাকেই বেশি পছন্দ করেন যে তাকওয়া অবলম্বন করে চলে। আর একজন আলেম কখনোই বান্দার হক নষ্ট করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সে প্রকৃত একজন হক্কানি আলেম হয়ে থাকে। পুলিশের চাকরি না করেও সেই গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে দিব্যি ঘুরে বেড়ান এই প্রতারক। আপনারা সকলে জানেন আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে রাতের বেলা আমাকে পরিভ্রমণ করতে হয়। আর যেহেতু ডাকাতের একটা হামলা হওয়ার ভয় রয়েছে, ডাকাতের আক্রমণের ভয় রয়েছে, এই জন্য আমি আমার চাচার সাথে বিষয়টা আলোচনা করলে আমার চাচা তার নাম সহকারে স্টিকারটি উনি আমাকে ব্যবহার করতে বলে। যেহেতু তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি এই জন্য সেটা ব্যবহার করেছি তার অনুমতি নিয়ে। তখনও পর্যন্ত এটার কোনো নিষেধাজ্ঞা ছিল না। যখন আমি নিউজের মাধ্যমে জানতে পারি পুলিশের স্টিকার কেবল পুলিশ তার নিজের কাজে ব্যবহার করতে পারবে, পরিবারের অন্য কেউ পারবে না, তখন আমি স্টিকারটা খুলে ফেলি। আর আমি এই স্টিকারটা ব্যবহার করে নিজের ব্যক্তিগত কোনো ফায়দা লুটার চেষ্টা করিনি। আর এইরকম কোনো রিপোর্টও আমার বিরুদ্ধে নেই। মানুষের কাতারে পড়ে না, একজন আলেম কখনো এই ব্যবহার করতে পারে না। এইবার আলোচনা করব এই প্রতিবেদনের সবচেয়ে আলোচিত বিষয় আমার এবং আমার সাবেক ড্রাইভার মেহেদির সাথে কল রেকর্ডিং নিয়ে। তার সাথে আমি যেই বাজে ব্যবহার করেছি এটা মোটেও আমার উচিত হয়নি। আমি আসলে কি জন্য এই ব্যবহারটা করেছি, এবার চলুন আমরা সেই বিষয়টি পর্যালোচনা করি। আপনারা সকলেই জানেন আমি অত্যন্ত ভয়ঙ্কর একটি মৃত্যুকূপ থেকে ফিরে এসেছিলাম। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার গাড়ি বিধ্বস্ত হয়ে রাস্তায় পড়েছিল। আর ড্রাইভার মেহেদির উচিত ছিল সেই গাড়িটির খোঁজখবর নেওয়া, সে গাড়িটির খোঁজখবর নেয়নি। এবং তার সাথে সাথে তার কিছু অসঙ্গতি ছিল। যেহেতু আমি একজন আলেম এবং দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে যাই, একজন আলেমের ড্রাইভারের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। কিন্তু সে টিকটক করে বেড়ায়, গান বাজনা করে বেড়ায়। আমার গাড়ির মধ্যে সে টিকটকের ভিডিও সে অনলাইনে ছেড়ে দিয়েছিল, যা আমার ব্যক্তিগত মান সম্মান ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চলছিল। আর তখন আমি নিজেকে ধৈর্য ধারণ করতে না পেরে তার সাথে আমি এই অসদাচরণ করেছি। তারপরও আমি তার কাছে এই জন্য সরি বলেছি। আমার সাবেক ড্রাইভার মেহেদির সাথে যে অসদাচরণ করেছি তা কোনো মতেই কাম্য নয়। আসলে আমি এটা রাগকে নিয়ন্ত্রণ করতে পারিনি, এটা আমার ভুল। আর রাসূল বলেছেন আত-তাইবু মিনায যামবি কামা লা যামবা লাহু, কেউ যদি ভুল থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমি শিশুর মতো পবিত্র করে দেয়। আর আমার মুখ ফসকেও এই কথাটা বের হয়ে গেছে, যা কখনোই কাম্য না। আমি এটার জন্য মহান রব্বুল আলামিনের কাছেও আমি লজ্জিত এবং আল্লাহর কাছেও আমি এটার জন্য তওবা করেছি। মানে মেহেদির সাথে আমার কোনো ধরনের লেনদেনও বাকি ছিল না, আমি সমস্ত লেনদেন মিটিয়ে দিয়েছি। মুআজ্জম হোসেন সাইফের কাছে যে টাকাগুলো পাইতাম উনি সব টাকা ক্লিয়ার করছেন, ওনার কাছে আর কোনো পাওনা দাওনা নেই। এই কারণটার জন্য আমাকে নিয়ে এত বড় মিথ্যাচার করার কোনো প্রয়োজন ছিল না। আপনারা আদ্যবন্ত ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। আর আমরা প্রমাণ করেছি যে প্রতিটি পয়েন্টই মিথ্যায় মিথ্যায় জর্জরিত। সুতরাং আমি দেশবাসী সকলের কাছে বলবো, শুধুমাত্র 22 মিনিটের প্রতিবেদনটা দেখেই একপাক্ষিক বিচার না করে আপনারা আমাদের এই প্রতিবেদনটিতে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। দুই পক্ষ সামনে আসলে চলে আসবে আসল সত্য। যেমনি ভাবে আল্লাহ সূরা হুজরাতে 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, যখন তোমাদের মধ্যে কোনো ফাসিক পাপিষ্ট ব্যক্তি কোনো খবর নিয়ে আসবে, বিনাবাইন ফাতাবাইয়ানু, সেই খবরটার পরীক্ষা করো। যখন দুই পক্ষের আলোচনা একসাথে দেখবেন তাহলে আসলটা বের হয়ে আসবে। আর আমি আশা করি আমাদের এই ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটির দাবি হলো আমি একজন আলেম হিসেবে আমি মজলুম, আমি একজন আলেম হিসেবে আমি নির্দোষ। এখানে আমাকে অনেক রকমের তহমত দেওয়া হয়েছে, আমি সমস্ত তহমত থেকে আমি এখান থেকে একেবারে নিরাপদ, মাসুম বলে আমি নিজেকে দাবি করছি, যা আমার প্রমাণ ভিত্তিক ভিডিওটি দেখলে সহজেই আপনি অনুমান করতে পারবেন।